নিউজিল্যান্ডের একটা সিটিতে একজন মাওরি, নিউজিল্যান্ডের আদিবাসী যারা আমরা চিনি তাদেরকে, একজন মাওরি যুবক অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করলেন, খাওয়া দাওয়া করলেন। তো যুবকের সাথে পরিচয় হলাম এবং জিজ্ঞেস করলাম যে মুসলমানদের মসজিদে প্রোগ্রাম শেষে একজন সাদা চামড়ার টকবগে তরুণ তিনি আসলেন, কি আসল বিষয়। তো আয়োজকরা আমাকে জানালেন তিনি নতুন মুসলমান হয়েছে। আমি কৌতূহলী হয়ে সেই তরুণকে জিজ্ঞাসা করলাম, তোমার ইসলামে আসার কারণটা কি? আমাদের মুসলমানদের যে আর্থিক দুরবস্থা, আমরা যেভাবে পিছিয়ে আছি পৃথিবীতে নানা দিক থেকে, উন্নত দেশের একজন নাগরিক হিসাবে, টকবগে তরুণ হিসাবে তোমার তো ইসলামে আসার কথা না। ইসলামে আসার কারণ কি? কি দেখে তুমি ইসলামে এসেছো? দীর্ঘ আলাপচারিতা তার সাথে হলো, দীর্ঘ আলোচনা হলো। একটা পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার ইসলামে আসার আগে আর ইসলামে আসার পরে এই দুই জীবনের ভিতরে কোনো পার্থক্য অনুভব করছো কিনা, ফিল করছো কিনা? তখন সে যুবক, যার নতুন নাম রেখেছে সে তৌফিক, আর তার পুরাতন নাম সম্ভবত তানি, সে আমাকে বলল যে ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের আসলে কোনো লক্ষ্য খুঁজে পেতাম না। ইসলাম গ্রহণ করার পর এখন জীবনের লক্ষ্য তো অনেক পরের কথা। প্রতিটি স্টেপ, প্রতিটি পা ফেলার আগে আমি জানি আমি কেন এই পা ফেলছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার, যার ফলে আমি জীবনের মানে খুঁজে পেয়েছি।